এই ছবিটি দেখুন। এই যে ধোঁয়া, এই যে আত্মনাদ, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি আজকের সুদান। একটি দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে 1300 টনেরও বেশি স্বর্ণের রিজার্ভ। একটি দেশ যেখানে প্রতি বছর আনুমানিক 100 টন স্বর্ণ উত্তোলন হয়। কিন্তু একটি প্রশ্ন, এই সোনার উজ্জ্বলতা কেন দেখতে পাচ্ছে না সুদানের সেই শিশুটি যে আজ রাস্তায় ঘুমাচ্ছে? এই সোনার দাম বা কত, যে দাম শোধ করতে একটি জাতিকে হত্যা করা হচ্ছে? স্বাগতম লাল কলমে। আজ আমরা সুদানের সেই গহীন অন্ধকারে ঢুকব, যেখানে একটি দানা ঝলকানোর জন্য একটি মানুষের জীবন দিতে হয়। এটি শুধু একটি ভিডিও নয়, একটি জিজ্ঞাসা, আমাদের সভ্যতা আসলে কতটুকু সভ্য? 2011 সাল, দক্ষিণ সুদান আলাদা হয়ে গেল। সুদান হারালো তার আয়ের 75%, তেলের রাজস্ব। দেশটির অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়ার উপক্রম, কি করা যায়? হাত বাড়ানো হলো সেই প্রাচীন চির ঐশ্বর্য সম্পদের দিকে, সোনার দিকে। সংখ্যাগুলো দেখুন। 2011-এ তেল ছিল রপ্তানি আয়ের 75%, সোনা ছিল মাত্র 5%। লাফ দিয়ে 2022 সালে গিয়ে সোনা দাঁড়ালো 70%-এ। সুদান সরকার 2022 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় সোনা এখন দেশের রূপালী সোনালী রক্ষা কবচ। কিন্তু এই রক্ষা কবচই যখন লোভের রক্ষাবস্তু হয়, তখন তাই হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। এখানে শুরু হয় আসল ট্র্যাজেডি। এই খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় রক্তারক্তি। একপাশে সরকার সেনাবাহিনী SAF, অন্য পাশে আধা সামরিক বাহিনী RSF বা র্যাপিড সাপোর্ট ফোর্স, যাদের জন্ম হয়েছে দারফুরের নরকীয় হত্যাকাণ্ড থেকে। এখন প্রশ্ন হলো, সুদানের এই সোনা যায় কোথায়? কারা কিনছে এই রক্ত সোনা, এই ব্লাড গোল্ড? জাতিসংঘের এক্সপার্ট প্যানেলের 2024 সালের রিপোর্ট, ফাইন্যান্সিয়াল টাইমসের ইনভেস্টিগেশন, সবাই একই দিকে আঙ্গুল তোলে। সুদানের 90%-এর বেশি অবৈধ সোনা পাচার হয় সংযুক্ত আরব আমিরাতে। RSF এই পাচারের মূল হোতা, যারা সোনা বিনিময় করে নেয় নগদ টাকা, অস্ত্র এবং রাজনৈতিক সমর্থনের বদলে। এখানে বিষয়টা শুধু লোভ থাকে না, এটি ঘুরে দাঁড়ায় আন্তর্জাতিক ষড়যন্ত্র। UAE এর একটি কোম্পানি আল খালিজ, যাদের সাথে RSF এর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ, এবং ইউরোপ আমেরিকার বাজারে কনফ্লিক্ট ফ্রি গোল্ড হিসেবে বিক্রি করে। মানে কি দাঁড়ায়? আপনি আমি যখন কোনো একটি গহনা কিনি, সেটির পেছনে সুদানের কোনো একটি শিশুর রক্ত লেগে থাকতে পারে। আসুন এখন নামিয়ে আনি এই যুদ্ধকে শুধু সংখ্যা থেকে গল্পে। ফেব্রুয়ারি 2025, আল জাজিরার একটি রিপোর্ট, উত্তরের একটি গোল্ড মাইনে বোমা পড়েছে, মারা গেছেন 11 জন শ্রমিক। তাদের একজন আহমেদ, বয়স 16, স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু পরিবারের জন্য এক মুঠো আটার বিনিময়ে সে নেমেছিল মাটির 100 ফুট নিচে। সে আর কখনো ওপরে উঠে আসেনি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য বলছে, এই যুদ্ধে 85 লাখেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। ইউনিসেফের রিপোর্ট, 1.9 কোটি শিশু তীব্র খাদ্য ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন শুনুন একটি নারীর গল্প। সারা, ডাক্তার, খার্তুমে তার হাসপাতালে RSF এর একটি মিলিশিয়াল ঢুকে পড়ে। তারা চেয়েছিল ঔষধ না, তারা চেয়েছিল সোনা। তারা বিশ্বাস করত ডাক্তাররা সোনা লুকিয়ে রেখেছে। সারাহকে তারা একটি পরিবারের সামনে নির্যাতন করছে। মানবতা সেদিন মারা গিয়েছিল খার্তুমের সেই হাসপাতালের করিডরে। এত বড় একটি মানবিক বিপর্যয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কেন এত ম্লান? কারণ সুদান শুধু স্বর্ণের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি একটি ভূরাজনৈতিক, একটি গ্র্যান্ড চেসবোর্ড। রাশিয়া চাই সুদানের লাল সাগরে নৌঘাটি। অগনার গ্রুপ, এখন আফ্রিকার কর্পস, সরাসরি RSF কে ট্রেনিং ও লজিস্টিক সাপোর্ট দিচ্ছে সোনার বিনিময়ে। অন্যদিকে মিশর ও সৌদি আরব সরকারি বাহিনী SF কে সমর্থন দিচ্ছে, যাতে তাদের রিজনাল রাইভালদের প্রভাব ঠেকানো যায়। UAE এর লক্ষ্য শুধু সোনা নয়, তারা চায় পুরো রিজনে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য। সহজ ভাষায়, সুদান আজ প্রক্সি ওয়ারের মাঠ, আর এই যুদ্ধের ইন্ধন যোগাচ্ছে সেই সোনা, যার দিকে তাকিয়ে আমরা মুগ্ধ হই। এখন আপনি ভাবছেন, আমরা তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বসে আছি, আমি কি করব? আপনার হাতে সবচেয়ে বড় ক্ষমতা, সচেতনতার ক্ষমতা। এই ভিডিওটি শেয়ার করুন, মানুষের কাছে এই সত্য পৌঁছে দিন। সচেতন ভোক্তা হওয়া, যখন গহনা কিনবেন, দোকানিকে জিজ্ঞেস করবেন এই গহনার উৎস কোথায়, এটি কি কনফ্লিক্ট ফ্রি? একটি প্রশ্নই বদলে দিতে পারে আপনার সাপ্লাই চেইন। আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করুন, তারা যেন UAE এর মতো দেশগুলোর বিরুদ্ধে কঠোর স্যাংশন আরোপ করে। মনে রাখবেন, ইতিহাস আমাদের জিজ্ঞাসা করবে, মানবতার এই সংকটের সময় তোমরা কোথায় ছিলে? আমাদের উত্তর যেন হয়, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকিনি, আমরা আমাদের কণ্ঠস্বর তুলেছিলাম। সুদানের মানুষ যখন হতাশ হয়নি,
তারা লড়ছে, তাদের সংগ্রাম শুধু সোনার জন্য নয়, তাদের মৌলিক অধিকারের জন্য। আমাদের দায়িত্ব তাদের সে সংগ্রামে আমাদের একতারা হয়ে দাঁড়ানো। কারণ কোনো দেশ, কোনো মানুষই শুধু স্বর্ণের দামে বিক্রি হওয়ার যোগ্য নয়। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন। মানবতা প্রথম, কারণ লাল কলম বিশ্বাস করে কথাও একদিন জয় হয়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।